Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি এবারে ভোটের ময়দানে প্রথম মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বিতর্কে পড়েছেন। কেন না, ভোটের দিন গ্রামবাসীদের জোড়া ফুলে ভোট দিতে বলছেন প্রার্থী গিয়ে, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বিতর্কে পড়েছেন কারণ তিনি তার ঘনিষ্ঠ যিনি রয়েছেন ভোট ম্যানেজার যিনি রয়েছেন শেখ ইয়াসিন, তিনি গ্রামে গ্রামে যাচ্ছেন, গিয়ে মানুষকে জোড়া ফুলে ভোট দিতে বলছেন। রতুয়া বিধানসভার হলদিবাড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ অভিযোগ করছিলেন তাদের ভোট দিতে দিচ্ছে না শাসক দল। সেই সময় সেখানে উপস্থিত হন ইয়াসিন। উত্তর মালদা কেন্দ্রের প্রার্থীর প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা শেখ ইয়াসিন, তিনি এই হলদিবাড়ি গ্রামে এসে সরাসরি ক্যামেরার সামনেই গ্রামবাসীদের তৃণমূলে ভোট দিতে বললেন। নির্বাচনের দিন একেবারে ক্যামেরার সামনে গ্রামবাসীদেরকে তিনি জোড়া ফুলে, অর্থাৎ তৃণমূলের যে প্রতীক সেই চিহ্নে ভোট দিতে বললেন। বলছি আমি ওদেরকে পরিচিত মুখ, আমার ওরা তৃণমূলের সমর্থক, আমি কি বলবো ওদেরকে, এটা বলা যায় কি? সেই হিসাবে আমি সমর্থন করছি, তো আমি অবশ্যই বলবো। कहाँ का लीडर है? कौन सा? पूरा उत्तर मालदा का है। अच्छा, कौन सा पार्टी का है? कहाँ का? आज तो वोट के दिन तो आपके यहाँ अरे वोट के दिन में घूर रहे हैं, हम बूथ में जा रहे हैं, ठीक है, कोई बात नहीं, आप लोग अपना काम करिए, आप लोग अपना काम करिए, आप इतना मजमा इकट्ठा मत कीजिए प्लीज। হ্যাঁ, জোড়াফুলি দেব। যে গ্রামের মানুষকে আশ্বস্ত করার পর গ্রামের মানুষরাও কিন্তু তারা বলছেন এবার ভোট দিতে যাবেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, উত্তর মালদা। ঈশা খান চৌধুরী, গতবার আমরা দেখেছিলাম মালদা উত্তরে তিনি প্রার্থী হয়েছিলেন, কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, এবারে মালদা দক্ষিণ থেকে তিনি লড়ছেন। ইতিমধ্যে ঈশা খান চৌধুরীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, তার পাশাপাশি রাহুল গান্ধীর চিঠি, ঈশাকে লেখা রাহুল গান্ধীর একটি চিঠি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যার সত্যতা কিন্তু TV9 বাংলা যাচাই করেনি। যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলমকে ঈশা বলছেন যে বিজেপি জিতে যাচ্ছে, এটাকে আটকাতে হবে, এটাকে আটকাতে তৃণমূলকে সমর্থন করার কথা বলছেন ঈশা খান চৌধুরী। এই মুহূর্তে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট দেখছেন এবং ঈশাকে লেখা রাহুল গান্ধীর চিঠি এই মুহূর্তে ভাইরাল। কি বলছেন ঈশা খান, একবার শোনা যাক। আমরা ভাবছি আমরা এক নম্বরে আছি, কারণ একটা শাসক দল কোনো দিন একটা লুজিং দলকে অত ফেক নিউজ স্প্রেড করবে শেষ মুহূর্তে। ওরা বুঝতে পারছে ওদের অবস্থা ভালো না, ওরা বুঝতে পারছে আমাদের কংগ্রেস জোট অবস্থা খুবই ভালো, আমরা জিতছি, তার জন্য শেষে ওরা এত প্যানিক সৃষ্টি করছে যে ওদের পাগল হয়ে গেছে। যেমন রাহুল গান্ধী, ওরা একটা চিঠি বানিয়েছে বাংলাতে, রাহুল গান্ধীর জীবনে বা AICC জীবনে ইংলিশে কমিউনিকেশন দেয়, কোনো দিন বাংলা লিখে না, তো এটা দেখলে আমরা হাসছি, তো ওটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ওটাও সেম জিনিস, ওটাও ফেক। তো আমরা কি করছি, আমরা বলছি ভোটারদেরকে আপনারা বিভ্রান্ত হবেন না, একটা হারার পার্টি শেষ মুহূর্তে এসব প্রচেষ্টা করছে, কালকে 3-4 রকম ফেক নিউজ ছেড়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। ঈশা খান চৌধুরী তিনি বলছেন তার এই হোয়াটসঅ্যাপ চ্যাট এবং এই চিঠি পুরোপুরি ফেক, পুরোপুরি তিনি অস্বীকার করছেন, কিন্তু কোথাও তো গিয়ে বেকায়দায় ফেলতেই পারে এই ভাইরাল চিঠি, ভাইরাল চ্যাট। তো সেক্ষেত্রে কি তারা কোনো রকম স্টেপ নিচ্ছেন, মানে কমিশনে কি জানাচ্ছেন, অভিযোগ করছেন যে যদি এগুলো সত্যিই ভুয়ো হয়? হ্যাঁ, একদমই তাই, কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেওয়া বা নির্বাচন কমিশনকে চিঠি করা যে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা ভাইরাল হয়েছে এবং সেখানে তিনি বলেননি, যেটা যেমন আমাদের কাছে খুব সহজেই বললেন যেটা ফেক, কিন্তু সেই ফেক হওয়া সত্ত্বেও সেই তার হোয়াটসঅ্যাপ চ্যাট রীতিমতো ভাইরাল, বিশেষ করে তৃণমূল তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখানে তারা সেটা পোস্ট করছে, পাশাপাশি অন্যান্য মানুষের হাতেও ঘুরছে। ফলে এই নিয়ে তারা কিন্তু যেভাবে সরব হওয়া উচিত বা সোচ্চার হওয়া উচিত তা কিন্তু হননি, এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি। বরঞ্চ যেটা দেখা যাচ্ছে যে তারা যে এই ধরনের ভাইরাল হওয়ার জন্য একদম এই ভাইরাল চ্যাট এবং এই ভাইরাল চিঠি কতটা প্রভাব ফেলে ভোটে, সেটা তো অবশ্যই আমরা রেজাল্টে তিনি বুঝতে পারবো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।